বাড়ির বৌমা লেট করে কেন ঘুম থেকে উঠবে? সেটা হয়তো অনেকের বাড়িতেই আছে, তবে আমার বাড়িতে এই অভিজ্ঞতাটা আমার হয়নি। আসলে আজকে একটু লেট করে উঠেছি, কিন্তু উঠতে তো ভালোই লাগে, কিন্তু ওঠার পর যখন দেখি হাতের সামনে হাজারটা কাজ, সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, ও সবসময় যখন দেখে যে আমার একটু বেশি কাজ, একটু না একটু হেল্পও করিয়ে দেয়। তো আমি এখানে রুটিটা করে নিচ্ছি, আর ওকে বলেছি যে আদা দারচিনি সেগুলো একটু থেতো করে দিতে, অবভিয়াসলি চায়ের সাথে খাওয়ার জন্য, সেটার জন্যই। তো এখানে চা নিয়ে রুটি নিয়ে বসে পড়লাম। আর ইনিকে তোমরা চেনো, ইনি হলো ডুকু, মানে আমাদের নিচে যে ভাড়া থাকে দিদা, ওই দিদার নাতি। ও কিন্তু ভীষণ বুদ্ধিমান একজন ছেলে, পড়াশোনায় যেমন ভালো, ঠিক তেমনি ভীষণ ইন্টেলেকচুয়াল। তো আমাদের বাড়ির সামনে কয়েকজন নতুন সদস্য, তোমাদেরকেও চলো পরিচয় করিয়ে দিই। এই যে পাঁচজনকে দেখছো, একদমই কিন্তু নতুন, আজকে আমিই প্রথম দেখলাম, তোমাদেরকেও দেখালাম সাথে। তো চলো উপরে গিয়ে এখানে আমার নিরামিষ রান্নাটা, ডাল আর মায়ের জন্য একটু পনির করেছি আর ভাত করেছি। যেহেতু মা নিরামিষ খান, তাই আগে নিরামিষটা করলাম, তারপরে ওখানে আমিষে কি আছে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সকাল সকাল ইচ্ছে হয়েছে একটু মাংসের ঝোল খাবো, পাতলা মাংসের ঝোল। তো সেটাই নিয়ে বসে পড়লাম। ও বাজারটা করে দিয়ে গেছে অফিসে, আর এখানে দেখো চিকেনটা আমি সব কিছু রেডি করে নিয়েছি, এবং কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সেটাও করে নিচ্ছি। আর যেহেতু শীতকাল, ঠোঁটেরও কিন্তু খুব খারাপ অবস্থা। তো যাই হোক, একটু একটু যত্ন তো মাঝে মধ্যে নিতেই হয়, না হলে অবস্থাটা আরও বিগড়ে যাবে। তো এইখানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যখন আগে ভাড়া থাকতাম, আমি কিন্তু সেটাই করতাম। আসলে এটা করলে একা যখন থাকি, মনে হয় যে টাইমটা চলে যায়। তো একটু নাচতে নাচতে রান্নাটাও করে নিলাম। আর এখানে দেখো চিকেন ইজ রেডি। তো খেয়ে দে এবার দেখি, ও বাবা, এত সর্দি আর মনে হচ্ছে জ্বরও যেন চলে আসছে। তো যাই হোক, দেখি ওষুধ না খেয়ে কতক্ষণ থাকা যায়। তো একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর উঠে একটু বসলাম। ও এসেছে, আর গোয়ার কিছু ভিডিও এডিট করতে ও বসেছে, সাথে আমিও দেখছি। ও একটু নাচানাচি করছিল ভিডিওটা নিয়ে। আর এইখানে পেছনের ছবিটা আমার সর্বদা প্রিয় একটা জিনিস আমার রুমের মধ্যে। তো চলো আজকের এই দিনটাকে এইখানে শেষ করলাম, টাটা, কালকে ফিরে আসবো।